একটি দেশ যার নিজের অর্থ আছে কিন্তু ব্যবহার করতে পারে না। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা হলো ইরানের বিলিয়ন ডলারের অর্থ বিদেশে আটকে আছে। আর এটি এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু হঠাৎ এই অর্থ কেন এত আলোচনায়? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে যে আলোচনা চলছে সেখানে সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে এই জব্দকৃত অর্থ। যুক্তরাষ্ট্র এই অর্থ ছাড়তে রাজি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও হোয়াইট হাউস তা অস্বীকার করেছে। কূটনৈতিক মহলের মতে এটি শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি এখন ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার গুরুত্বপূর্ণ হাতিয়ার। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, তেল বাণিজ্য ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার জটিলতার কারণে ইরানের অর্থ একাধিক দেশে ছড়িয়ে আছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরাত, চীন, জার্মানি, ভারত ও তুরস্ক উল্লেখযোগ্য। বিশ্লেষকরা বলছেন, এসব দেশের অনেকেই একসময় ইরানের তেলের বড় ক্রেতা ছিল। তেল বিক্রির অর্থ সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংকিং ব্যবস্থায় জমা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তা ব্যবহার অক্ষম হয়ে পড়ে। ইরানের অর্থ জব্দের ইতিহাস কয়েক দশক পুরনো। দেশটির মোট কত অর্থ বিদেশে আটকে রয়েছে তার নির্দিষ্ট হিসাব পাওয়া যায় না, তবে বিভিন্ন সময় চুক্তি ও আন্তর্জাতিক প্রতিবেদন থেকে একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব ও মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর জিমি কার্টার প্রশাসন প্রথম ইরানের প্রায় $১২ বিলিয়ন জব্দ করে। পরবর্তীতে ১৯৮১ সালের আলজিয়ার্স চুক্তির মাধ্যমে জিম্মি সংকটের অবসান ঘটে ও কিছু অর্থ ফেরত দেওয়া হয়। তবে বড় অংশ বিভিন্ন আইনি প্রক্রিয়া, ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে ব্যবহৃত হয়। ২০১৫ সালের পরমাণু চুক্তির পর ইরান $১০০ বিলিয়ন বেশি অর্থ ব্যবহারের সুযোগ পেয়েছিল, কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে গেলে সেই সুযোগ কার্যত বন্ধ হয়ে যায় এবং আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে ২০১৪ সালের অন্তর্বর্তী চুক্তির আওতায় তেহরান প্রায় $৪.২ বিলিয়ন ফেরত পায়। সর্বশেষ ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় $৬ বিলিয়ন কাতারে স্থানান্তর করা হয়, যদিও এই অর্থ ব্যবহারে ছিল কঠোর সীমাবদ্ধতা। বিদেশে বিপুল অর্থ আটকে থাকায় ইরানের অর্থনীতি চাপে পড়েছে। দেশটির মুদ্রার মান ধারাবাহিকভাবে কমছে এবং বৈদেশিক মুদ্রার সংকট তীব্রতর হচ্ছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী ইরানে মূল্যস্ফীতি ৬০ থেকে ৬৮% মধ্যে অবস্থান করছে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে তোলে। তবে এখন আলোচনার কেন্দ্রে এই বিপুল পরিমাণ অর্থ। যুক্তরাষ্ট্র এই অর্থকে কৌশলগতভাবে ব্যবহার করে বিভিন্ন শর্ত আদায়ের চেষ্টা করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে অতীত অভিজ্ঞতা বলছে এ ধরনের অর্থ সাধারণত মানবিক খাতে যেমন খাদ্য ও ওষুধ ক্রয়ে সীমাবদ্ধ রাখা হয়। ইরানের জব্দকৃত বিলিয়ন ডলারের অর্থ এখন কেবল অর্থনৈতিক কারণ নয়, এই অর্থের মুক্তি পুরোপুরি বা আংশিক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ঠিক করতে বড় ভূমিকা রাখতে পারে।